নরেন্দ্রপুর গ্রামের পশ্চিম দিক বরাবর একটা ছোট্ট কুঁড়ে ঘর, আর সেই কুঁড়ে ঘরে বাস করে প্রবীর ও তার স্ত্রী কমলা। প্রবীরের একটি ভ্যান রয়েছে। সে সেই ভ্যানে করে সামান্য কিছু সবজি গ্রামের পথে পথে বিক্রি করে। প্রবীরের বাড়ির মুখোমুখি রয়েছে তার ভাই সুবীরের বাড়ি। সুবীরের বাড়িতে সেও তার গিন্নি রত্না বাস করে। সুবীর সেরকমভাবে কোনো কাজকর্ম করে না। বাবার একমাত্র জমিতে লিজ দিয়ে সে তার সংসার টেনে টুনে চালায়। গিন্নি, আরে ও গিন্নি, ভাত হলো তোমার? হ্যাঁ, এই তো প্রায় হয়ে গেছে। তুমি খেতে বসো, আমি এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি। তারপর প্রবীর সকালে ভাত খাওয়া দাওয়া করে তার ভ্যান নিয়ে সবজির ব্যবসা করতে বেরিয়ে পড়ল। গিন্নি, আমি বেরোলাম। হ্যাঁ হ্যাঁ, এসো, সাবধানে যেও কেমন। হ্যাঁ হ্যাঁ, তুমি বেশি চিন্তা করো না। এরপর প্রবীর তার ভ্যান নিয়ে গ্রামের পথে পথে সবজি বিক্রির জন্য ঘুরতে লাগলো। সবজি নেবে গো? সবজি, আমার কাছে টাটকা সবজি আছে। কেউ যদি সবজি নিতে চাও তবে আমার কাছে চলে এসো। কিরে প্রবীর, আজ কি কি সবজি এনেছিস? আজ পাবে কুমড়ো, আলু, পটল, লাউ, এই সবই পাবে। আমায় 1 কেজি আলু দে দেখি। প্রবীরের খুব বেশি বেচা কেনা হলো না, তবে সে মানুষকে ঠকিয়ে কোনোদিনও ব্যবসা করে না। সারাদিন শেষে মাত্র কিছু টাকা হাতে নিয়ে মন খারাপ করে সে বাড়ি ফিরে গেল। কি গো, তুমি বাড়ি ফিরে এলে? এমন মুখটা শুকিয়ে কেন? কিছু না। আমার কাছে একদম লুকিও না, বলো কি হয়েছে। কিছু না, কিছুই বিক্রি হয়নি সেভাবে আজ। জামার বুক পকেট থেকে 50টি টাকা বার করে প্রবীর তার গিন্নির হাতে দিল। আরে, তুমি এত ভেঙে পড়লে হবে? এই 50 টাকায় আমাদের দুদিন চলে যাবে। দুজন মানুষের সংসার আবার কি, তুমি একদম চিন্তা করো না। পরের দিন প্রবীর আবারও সবজি বিক্রি করতে গেল, কিন্তু কেউ তার সবজি নিল না। একদম খালি হাতে সে বাড়ি ফিরে এলো। জীবনে কখনোই আমি তোমাকে সুখ দিতে পারলাম না। আজকেও 1 টাকা রোজগার হয়নি। কিন্তু কেন? আগে তো সবাই তোমার থেকে সবজি কিনতো ব্যাগ ভরে ভরে, এখন হঠাৎ করে কি হলো বলো তো? আসলে বাজারে অনেক কম দামে সবজি পেয়ে যায় সবাই, আর আমি তো বাজার থেকে কিনে এনে আবার সামান্য কিছু লাভ রেখে বিক্রি করি। এই জন্যই হয়তো মানুষ আমার থেকে আর সবজি কিনতে চাইছে না। কিন্তু তুমি তো 2 টাকা 3 টাকা লাভ রাখো মাত্র। সৎ মানুষের ভাত নেই, এই কথাটা কি তুমি জানো না গিন্নি? প্রবীর মন খারাপ করে চুপচাপ ঘরের এক কোণে বসে রইল। ওদিকে ভ্যানের মধ্যে থাকা বেশ কিছু সবজিও পচে যেতে থাকে। ইস, সবজিগুলো বুঝি পচেই গেল। কেন তুমি এভাবে ঘরে বসে আছো বলো তো? তোমায় এভাবে দেখতে আমার মোটেই ভালো লাগে না। আমার দ্বারা কিছুই হবে না গিন্নি, তোমায় কোনোদিনও আমি সুখ দিতে পারলাম না, কোনোদিনও না। আহা, তুমি এভাবে বলো না। এসো, খেয়ে যাও তো, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তারপর প্রবীর খেতে বসলো। খেতে খেতে সে দেখে ভাতের থালায় কেবল 1 ফালি কুমড়ো সিদ্ধ। গিন্নি, তোমার ভাত কোথায়? আছে, তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। না না, তুমি আমার সঙ্গে খেতে বসো। আরে তুমি খেয়ে নাও না, আমার এখনো খিদে পায়নি। প্রবীর আর কোনো কথা না বাড়িয়ে সে ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে দেখল। হাঁড়িতে আর মাত্র 4-5 দানা ভাত পড়ে আছে। প্রবীরের চোখ ছলছল হয়ে উঠল। আমি জানতাম জানতাম, আমি ঠিক এই কারণেই তুমি খেতে চাইছিলে না আমার সাথে। আহা, তুমি এত কথা কেন বলছো আমি বুঝতে পারছি না। খেয়ে ওঠো দেখি। এ জীবনের কোনো সুখই আমি তোমাকে দিতে পারলাম না গিন্নি। তুমি দেখো, একদিন সব ঠিকঠাক ভাবে হবে।